এবার মিড ডে মিল নিয়ে তথ্য তালাশ। কোন জেলায় কত পড়ুয়া মিড ডে মিলের আওতায়? ডিএমকে তালিকা দিতে নির্দেশ স্কুল শিক্ষা সচিবের। আর কি নির্দেশ জানাবে আমার সঙ্গে সোমরাজ রয়েছে। দেখো, ইতিমধ্যেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের সচিব আজ বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার মিড ডে মিল নিয়ে মূলত কোন জেলায় কত স্কুলে মিড ডে মিল বাচ্চাদের খাওয়ানো হয় তা নিয়ে তথ্য দিতে হবে। দেখা যাচ্ছে যে খাতায় কলমে রয়েছে পড়ুয়া, অথচ সেই মিড ডে মিলের জন্য সেই পড়ুয়ারা আসছে না। এই অভিযোগ ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তরে এসছে এবং সেই কারণে স্কুল শিক্ষা সচিব বিনোদ কুমার আজ ভার্চুয়াল বৈঠক করেন বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে। সেই ভার্চুয়াল বৈঠকেই নির্দেশ দেওয়া হয়েছে যে বিভিন্ন জেলায় কত সংখ্যক পড়ুয়া মিড ডে মিলের আওতায় রয়েছে তার রিপোর্ট দিতে হবে। শুধু তাই নয়, আজকের বৈঠকে এটাও বলা হয়েছে যে মিড ডে মিলের খাবারের গুণমান বজায় রাখতে এবার প্রতিনিয়ত নজরদারি হবে। প্রত্যেকটি জেলার ফুড ল্যাবরেটরিতে মিড ডে মিলের তৈরি করা রান্না টেস্টিং এর জন্য পাঠাতে হবে। তাছাড়া এটাও নির্দেশ দেওয়া হয়েছে যেখানে যেখানে এলপিজি কানেকশন এখনো পর্যন্ত দেওয়া হয়নি সেখানে যাতে দ্রুত এলপিজির কানেকশন দেওয়া হয় সেই ব্যবস্থাও প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। জেলা শাসকদের আদি নির্দেশ রাজ্যের স্কুল শিক্ষা সচিব দিয়েছেন বলেই সূত্র মারফত খবর। সঙ্গে থাকো। 13ই জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শুনবো। সব জায়গায় গ্যাসে মিড ডে মিল রান্না হবে এবং 1 আগস্ট থেকেই কলকাতা সহ বড় একটি অংশে ইসকন মিড ডে মিল বিতরণের দায়িত্ব নিচ্ছে। তারা কিছু ভর্তুকিও দিচ্ছে ও হাই কোয়ালিটির খাবার দেবে